আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির 20তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বৈঠকে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। চলতি সপ্তাহের শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। তবুও নির্বাচনকে ঘিরে নানা ধরনের শঙ্কার কথা সবসময় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। জনমনে প্রশ্ন জাগছে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কিনা। সরকারও বারবার আশ্বস্ত করছে যথাসময়ে নির্বাচন হবে। সেই নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু। বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্বাচন নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড। শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 16,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে 2 পর্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে দ্বিতীয় ধাপের সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর মোট 8,97,000 সদস্য। এর মধ্যে 1 লাখ সেনা সদস্য এবং 1,49,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান উপদেষ্টা। থাকবেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।